গুড মর্নিং বন্ধুরা, আশিস টুম্পার ব্লগকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, আজকে নিম্নচাপ, আকাশে প্রচুর মেঘ। এই যে মেয়ের হরলিক্স বিস্কুট গুলাচ্ছে, আজকে স্কুল বন্ধ রবিবার, আর ভীষণ কাজের চাপ আজকে। তাও বাজারে গেলাম, দেখাতে পারিনি আপনাদেরকে। একটা 1 কিলো সাইজের ইলিশ মাছ নিয়ে আসছি। আজকে ইলিশ মাছ ভাপা করব আর কচুর শাক রান্না করব। আর গামছা দিয়ে এখনো খাওয়াতে হয়। অন্য সব বাচ্চারা কি সুন্দর খেয়ে নেয়, তুইকে আর আমি ভাত 3 বেলা ওকে খাইয়ে দিতে হবে। এই যে এরকম করে দুধ হরলিক্স খাওয়াচ্ছি। তাহলে বলুন, 5 বছর হয়ে গেছে। দেখো কতগুলো বেড়াল, এখানে দেখো, এখানে চলে আসে বাবা রে কত এগুলা বেড়াল। আবার মুখে এই দেখুন মাছগুলো, পিসগুলো দেখুন। কিন্তু মাছটা কাটা দেখাতে পারলাম না, কেন আমি এত বড় মাছ ঠিক করে কাটতে পারি না। আমি কাটিয়ে নিয়ে আসছি। দেখুন মাছগুলোর সাইজগুলো 1 কিলো 250। আর এই যে কচুর শাকগুলো, এবার এটাকে কাটবো। দেখুন বাজার থেকে কিনে নিয়ে আসছি। দেখবেন পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য নুন, এই মাথাটাও দিয়ে দিলাম নুন। এবার হলুদ, এটা তো হলুদ, আর একটু হলুদ দিয়ে দিই। আর কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছ রান্না করতে গেলে সর্ষের তেলে প্রয়োজন, ইলিশ মাছ এমনি রান্না হয় না। এবার এটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি, 10 মিনিট রেখে দিচ্ছি। তারপরে আমি কচুর শাকগুলো কেটে তারপরে আবার আসছি। এ দেখুন বন্ধুরা, বাজার থেকে আমি আপনাদের গ্রাম অঞ্চলে কচুর শাক মাঠে ঘাটে পাওয়া যায়, কিন্তু আমাদের পাওয়া যাবে না। আমাদের এই যে এইটুখানি কিনে নিয়ে আসি 30 টাকা বাজার থেকে। এবার এটাকে কেটে ধুয়ে সেদ্ধ করে নেব। কত কষ্ট আমাদের এখানে, জলটাও কিনে খেতে হয়। গ্রাম অঞ্চলের মতন যেখানে পাবো সেখান থেকে টুকি নিলাম, এইখান থেকে কিছু, ওখান থেকে কিছু, কিন্তু এইখানে সেসব এখানে সব কিনে খেতে হবে। আর বড় করুন কচুর শাক দেখুন অন্যদের কাটা হয়ে গেছে। দেখুন কচুর শাক কেটে নিয়েছি, দেখুন এবার হয়ে গেছে কচুর শাক। কচুর শাকটা অতটাও ভালো না, আজকে নিয়ে আসি কতবার চলে গেছে। এইটুখানি বেরিয়েছে, এইটুখানি বেরিয়েছে। এবার এটা ধুয়ে মেরে নিচ্ছি। কচুটা ভালো করে ধুয়ে এই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে। দেখুন ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিচ্ছে। দেখুন কচুটা নুন দিয়ে, জল দিয়ে বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যে নুন দিয়ে দিচ্ছি, নুনটা লাগিয়ে একটা সিটি মেরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 20 মিনিট নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, কেননা তখন আমি কচুর শাক কাটছি। এবার আমি মাছটা মেখে নিচ্ছি। এই যে আমি সর্ষা বেটে নিছি, দেখুন এই সর্ষা বাটাটা, এই সর্ষা বাটাটা আমি দিয়ে দিলাম, সর্ষা বাটা দিয়ে দিলাম। এবার আমি দেব হাফ চামচ চিনি, আর একটু সামান্য হলুদ মাখিয়ে রেখেছি, তাও একটু হলুদ। আর দিচ্ছি আমি এই কাঁচা লঙ্কা বাটাটা। দিচ্ছি, তখন তেল দিয়েছিলাম, আর এখন সামান্য তেল দিয়ে আমি, বন্ধুরা দেখুন আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। কাটা লেগে যাবে যদি। দেখুন সুন্দর মেখে নিলাম।
1 কিলো 100 গ্রাম ওজন মাছটা। দেখুন এত বড় ইলিশ আমাদের বাড়িতে এই প্রথম আসলো। দেখুন বর্ষার মৌসুমে বৃষ্টি পড়ছে আর এই ইলিশ ভাপা। এবার আমি মেখে আরও 10 মিনিট রেখে দেবো। এই আমার কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখুন এই যে ঢেলে ফেলছে। এই দেখুন কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কুকারে দিয়ে সিদ্ধ করলাম, 1 সিটিতে একবারে গলে গেছে। দেখুন বন্ধুরা দেখুন গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দিলাম মাথা ভাজার জন্য। এই যে ইলিশ মাছের মাথা, বড় বড় মাথা, 3টে মাথা আছে, এটা ভেজে তুলে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে দেখুন। এবার আমি এই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। তারপর বন্ধুরা ভাজা হয়ে গেছে মাথাগুলো। এবার আমি মাথাগুলো তুলে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেবো। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দেবো এই যে কালো জিরা। আর এটা চিনেন কিনা জানি না, এটা হচ্ছে কেউ বলে রাঁধুনি, কেউ বলে চন্দনী। এই চন্দনী। আর দেবো গোটা কাঁচা লঙ্কা। এবার দেবো এই সেই কচুর শাক সেদ্ধ করে। তখন সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, আর এখন অল্প করে নুন দেবো। বেশি নুন দিলে ভালো লাগবে। এটা আমি ভালো করে অনেকটা জল বেরোচ্ছে। এবার জল মতো অনেক টাইম নেই। ভালো করে কচুর শাক যদি জল না মরে খেতে পারে। যখন কচুর শাকটা একবারে কড়াইতে লেগে যাবে তখন ভাববেন কচুর শাকটা হয়ে গেছে। বন্ধুরা কচুর শাকটা আমার এবার ফ্রাই হচ্ছে। আর একটা গান শুনবে। আর একটা না আমার আর একটা বিজনেস খাবারে আছে। আজকে মেনু কি হচ্ছে, ডাল পেঁয়াজ দিয়ে, হ্যাঁ, তারপরে ভাত, তারপরে গাঠি কচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর বড় মাছের ঝাল, জিরা ধনে বাটা দিয়ে ঝাল। কচু শাকটা হয়ে আসছে। এবার আমি এই ইলিশ মাছের মাথা ভেজে রেখেছি, এবার এটা দিয়ে দিই। এবার আমি আর একটা জিনিস দেবো, এটি না দিলে কচুর শাক কোনো স্বাদ আসবে না। হচ্ছে চিনি। যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম দেবেন, কিন্তু কচুর শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে। আমি তার জন্য 2 চামচ চিনি। দেখুন বন্ধুরা আমি ঘরে দুয়ারে রান্না করছি, যেমন জল হচ্ছে। বাইরে যে কাঠে করবো রান্না তার কোনো দিয়ে দিই। আমি ঘরে দুয়ারে রান্না করছি। আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলব। তারপর বসাবো আমি ইলিশ মাছ ভাপা। আর একটু ভাজা হলেই আমি নামিয়ে ফেলব। আবার আমার রেডি হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে এবার আমি এটা নামিয়ে ফেলব। এবার আমি নামিয়ে ফেলব। গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দিই। আমি মাখার সময় মাছের তেল দিয়েছি, এখন আমি অল্প তেল দেবো।
হয় ফোড়নের জন্য আমি দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিলাম কালো জিরা। ইলিশ মাছে কালো জিরা না দিলে কোনো স্বাদই আসবে না। হয়ে গেছে। এবার আমি এই যে মাছটা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম, এবার আমি এই কড়াইতে ঢেলে দিয়ে এই বাটিটা দিয়ে আমি জলটা দিয়ে দিই। দেখুন দিয়ে দিলাম আর একটু সামান্য নুন দিলাম, দিয়ে আমি হালকা আছে ঢোকাটা বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা ঢাকা চাপা দিই, আস্তে আস্তে এটা সেদ্ধ হবে। দিতে ভুলে গেছি, হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, এত কাজের চাপ এর জন্য আমি ভুলে গেছি। এর জন্য আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একবার নেড়ে দিচ্ছি। খুলে দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার ভালো করে মাছ সেদ্ধ। এবার আমি একটু বাড়িয়ে দিচ্ছি সামান্য। আর একটু টেনে গেলে না ঝোলটা অনেক বেশি হয়ে গেছে, একটু বাড়িয়ে ভালো কাজ না। দেখুন আর 3 দিন ধরে চান করে না, একটা পচা। দেখুন 3 দিন ধরে চান করে না, খালি মোবাইল নিয়ে বসে আছে। বন্ধু তো বল বল কি বলবি বল, ইলিশ মাছ ভালো খায়? হ্যাঁ কটা খাবি মাছ? ইলিশ মাছ বন্ধুরা হলে 4টে-5টে খাবে, এত মাছ খায় না। ইলিশ মাছ হলে হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে দেখুন, কে কে দেখে লোভনীয় লাগছে চলে আসুন খেতে। দেখুন এবার আমি দেখুন এবার এটাই আমি একটু কি দেবো বন্ধুরা জানেন কি আপনারা? কাঁচা সরষের তেল সামান্য ওপর দিয়ে দিলাম। খেতে ইচ্ছে হচ্ছে দেখুন বন্ধুরা, চলে আসুন। যদি আমার এই দুটো রান্না আপনাদের কাছে যদি খুব ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা নতুন একবারে বন্ধুরা। কচু শাকটা দিলাম, আমিও নিলাম। এই এবার কচু শাকটা দিয়ে এই যে নুন, এই যে আমিও নুন নিলাম। এই যে মাছটা রান্না করেছি ইলিশ মাছটা, এই যে ভাপাটা এবার আমি দিয়ে দিলাম। না খেয়েছে, এই যে এখন মোবাইল দেখছে দেখুন। ব্যাপক রান্না করেছি, কচুর শাকটা ব্যাপক হয়েছে, খেয়ে দেখবেন।
अब मुझे इतना बताइए उस रात দারুণ হয়েছে দারুণ तो